কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি জামায়াত ইসলামের দুই একটা ভুলের ব্যাপারে, বুঝছেন, দুই একটা ভুলের ব্যাপারে। সেই ভিডিওটা আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, বুঝছেন, আপনাদেরই উপকার হবে, বুঝছেন, ভালোর জন্যই আমি ভিডিওটা করা। আর বুঝতেই তো পারছেন, বোকা শোকা লক্ষ লক্ষ সমর্থক থাকার চাইতে জজ ভাইয়ের মতো দুই একটা চালাক চুলাক যদি সমর্থক জামায়াতের থাকে তো এটা জামায়াতের জন্য মঙ্গল, বুঝছেন। ওই লক্ষ লক্ষ বোকা টোকা দিয়ে তো কাজ হবে না। আগে বাড়তে হলে বুদ্ধিমান লোক দরকার, দল চালাইতে হলে বুদ্ধিমান লোক দরকার, রাষ্ট্র কমাইতে আইতে হলে কী করতে হবে, বুদ্ধিমান লোক দরকার। তো ভিডিওটা ভালো করে দেখেন। তো এখন ওই ভিডিওটা করা শেষ করছি, আপলোড করছি 2 ঘন্টা আগে। এখন দেখি জামায়াত ইসলামের আরেকটা ঝাটকা লেগে গেছে। জামায়াত ইসলামের উপর 440 ভোটকার ঝাটকা, এটি মনে ভিডিওর ক্যাপশন দেবো আজকে, জামায়াতের উপর 440 ভোটের ঝাটকা, এটি দিব ক্যাপশন আজকের ভিডিওতে। যান আল্লাহ যা কপালে রাখে। তো সেটা হলো যে বাংলাদেশে যে ইসলামিক যে দলগুলো রয়েছে, বাংলাদেশের 90% মুসলমান দেশ, তো স্বাভাবিকভাবে কম বেশি এই ধর্মের প্রতি মানুষ, বেশিরভাগ মানুষই অনুগত। নাস্তিক আছে, কিছু নাস্তিক আছে, আর কিছু ওই 2 নম্বরই মুসলমানও আছে আমাদের মধ্যে, বাট এগুলো থাকবে, দিনের কম বেশি সব দেশে আছে। কিন্তু বিশেষ করে ভাই ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক দলগুলো যে আছে বর্তমানে, তো ইসলামিক দলগুলোর মধ্যে কোনো একতা নাই, ভাই, কোনো একতা নেই, সারাদিন আর কাজে লড়াই নিয়ে আছে। তো এখন শেখ হাসিনা আপা চলে যাওয়ার পরে, শেখ হাসিনা আপা বেঁচে থাকতে, এখন তো উনি তো প্রায় মরিয়ে গেছে, যেহেতু দেশে নাই, আলোচনা নাই, নির্বাচনে নাই, তার দল নিষিদ্ধ, মরিয়ে গেছে, বুঝছেন, ধরে নিয়ে মরিয়ে গেছে। এখন শেখ হাসিনা আপা বেঁচে নাই, দেশে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। 54 বছর ইতিহাসে প্রথম জামায়াত ইসলামের ক্ষমতায় আসার, বিশেষ করে ইসলামী দলগুলোর ক্ষমতায় আসা। কিন্তু নিজেদের ভিতরে পাঙ্গা নিয়ে, বুঝছেন, নিজেদের ভিতরে পাঙ্গা নিয়ে বিরাট সুযোগটা চোখের সামনে নষ্ট হইতেছে দিনের পর দিন, যেটা আমি অন্তত বুঝতে পারছি। এখন আপনারা বুঝেন কিনা কে জানে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে সবাই পার্লামেন্টে যেতে চায়, 300 আসন, ভাই এখানে তো 3000 আসন নাই, 3 লাখ আসনও নাই, জায়গা নাই ওখানে। তো সবাই যদি মনে করেন, এটা একটা লঞ্চের উদাহরণ দিই, বুঝছেন, একটা লঞ্চে জায়গা ছিল 300, এখন ওইটার ঘাড়ে যদি আপনারা 3000 উঠেন, একটা লঞ্চে জায়গা আছে 300, ওইটার ঘাড়ে যদি 3000 গিয়া উঠেন, লঞ্চ কি চলতে পারবে? আরে ম্যাডাম, লঞ্চ তো একটু পরেই মেঘনাতে গিয়ে ডুববে, লঞ্চ তো একটু পরেই মেঘনা নদীতে গিয়ে ডুববে, বুঝছেন। এটা তো হর না, বাস্তবতা তো টোটালি ভিন্ন। বাস্তবতা তো আপনাকে ফিজিক্স মানতে হবে রে ভাই, ফিজিক্স তো মানতে হবে। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কম বেশি ফিজিক্স কেমিস্ট্রি বুঝি রে ভাই, বুঝছেন। তো এখন 300 জায়গায় যদি 3000 উঠেন গিয়ে, সেই লঞ্চের ঘাড়ের উপরে গিয়ে উঠেন, তাহলে তো সেই লঞ্চ ডুববেই, সব মরবেন, একজনও বাঁচবেন না। তো এখন বাংলাদেশের পার্লামেন্টের ক্ষেত্রে হয়েছে এই অবস্থা। এখন ইসলামিক দলগুলো সবাই পার্লামেন্টে যাইতে চায়, কিন্তু আসুন তো 300, কেমনি কি। তো এখন শুনছিলাম জামায়াত ইসলামী চরমোনাই সাহেবের সাথে, মামুনুল হক ভাইয়ের সাথে, বুঝছেন, একটু মিটিং ফিটিং করে টেরা কোনো মতে, এটা হলো বৃহৎ জামায়াত ইসলামীর পরে যে চরমোনাইয়ের যে আঙ্কেল আছে, বুঝছেন, করিম ভাই, আর ওই যে হেফাজত ইসলামের ওই যে আমার মনে হয় যে ভাই আমাদের মামুনুল হক ভাই, বুঝছেন। তো এরা কিন্তু মোটামুটি জামায়াত ইসলামের পরে বৃহৎ ইসলামিক দল বাংলাদেশে। তো তাদেরকে নিয়ে যদি মোটামুটি একটা মিটিং সেটিং করতে পারতেন, আপনার 3 জন যদি একসাথে নামতেন, তাহলে বাংলাদেশে যে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে, তারা কিন্তু আপনাদের প্রতি যথেষ্ট অনুগত, একেবারে চোখ বন্ধ করে আপনাদেরকে ভোট দেবে, বুঝছেন। চোখ বন্ধ করে ভোট দেবে, শুধুমাত্র যখনই মুখ আল্লাহর নাম উচ্চারণ করবেন, কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলেন, এই মানুষগুলো চোখ বন্ধ করে ভোট দেবে এবং ডাইনে বায়ে দেখবে না যে কে বা কারা। এরকম একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। এর আগে তো আওয়ামী লীগের আপনারা তো রাস্তায় এসে সোজা মতো খাড়াইতেও পারেনি, পিটুনির ভয়। সেই আওয়ামী লীগ, আয়রন লেডি শেখ হাসিনা। তো এখন তো নাই, এখন তো বিরাট সুযোগ ইসলামিক দলগুলোর বাংলাদেশে ক্ষমতায় আসার। এখন দেখা একটা, এখন তারা বাংলাদেশের 18 কোটি মানুষকে চালাইব তো দূরে থাক, তারা নিজেদের ভিতরেই মারপিট কইরা, কিলাকিলি কইরা, সকালে দল গঠন করে, সমঝোতা হয়, নিজের একমত হয়, বিকালবেলা কয় না আমি মানি না, বুঝছেন, আবার বিকালবেলা আমি মানি, সকালবেলা ঘুমতে না আমি মানি না। তাহলে এমনি ভাই কেমনি হইব? ওই যে লেখা আছে জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর মামুনের দল, অথচ 2 দিন আগে আমি শুনলাম যে এরা বলে একজোট হয়েছে, বুঝছেন, একযোগে কঠিনভাবে নির্বাচন করবে। তখন তো আমি বেশ একটা স্বপ্ন দেখছিলাম যে এবার মনে ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসবে, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠতে দিকে যে আর আবার দল ছেড়ে গেছে, বুঝছেন, কি এক অবস্থা। তো পরে শোনাই, শেষ মুহূর্তে এসে
আসন সমঝোতা নিয়ে জটিলতা পড়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দল। সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি। বিশেষ করে চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আহ্বান দিয়েছে এই দুটি দল। এই ধরনের উদ্যোগের পিছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আসন সমঝোতা নিয়ে 8 দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে। এছাড়া আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলে জামায়াত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ হয়েছে। তো কাহিনী হলো সবাই ভাই পার্লামেন্টে যেতে চায়, সবাই এমপি হইতে চায়, সবাই মন্ত্রী হইতে চায়, বুঝছেন। সবাই যেখানে আসন আছে 300, এটার ঘাড়ে চেপে বসতে চান প্রায় 3000। তো যেটা আমি আপনাদেরকে বলবো, অন্য দল কী করলো না করলো তাদের অনেক আছে, বুদ্ধিজীবীরা আছে, তারাই মতামত পরামর্শ দিবে। কিন্তু একজন জামায়াত ইসলামীর ছোটোখাটো সাপোর্টার হিসেবে, বুঝছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে পারি যে ভাই নিজেদের ভিতরে কারাকারি খামচাখামচি চুলাচুলি যদি করেন তাহলে আপনারা একটা আসনও পাবেন না, বিশ্বাস করেন বা একটা আসন পাবেন না। এবং বিরাট সুবিধাটা নেবে হলো বিএনপি, এটি স্বাভাবিক। আপনাদের নিজেদের মধ্যে যত চুলাচুরি চিল্লাচিল্লি করবেন, বুঝছেন, লাভ হবে কার? বিএনপি। এর কারণ হলো এখন জামায়াত ইসলামীর এই যে 300 আসনের ভিতরে যদি চরমোনাইয়ের 100 দিয়ে দেয়, তারপরে মামুনুল হক ভাইয়ারে যদি মনে করেন আরও 50টা দিয়ে দেয়, তারপরে এনসিপির যদি আরও 100টা বা 50টা দিয়ে দেয়, তা রইল আর কি। এটা জামায়াত ইসলামের জন্য একটা কঠিন একটা অবস্থা, বুঝছেন। জামায়াত ইসলামের জন্য কঠিন অবস্থা রইলটা কি? তাহলে এত বছর জামায়াত ইসলামের ছাত্র শিবিরের যে ভাই বোনেরা এই 54টা বছর এতটা ত্যাগ স্বীকার করে এই পর্যায়ে আসছে, ক্ষমতার খুব কাছাকাছি, তো তারা যে ভাই বলিদান দিল, এটার কি হবে? এখন যদি চরমোনাই ভাইকে, মামুনুল হক ভাইরে, এদের যদি এত আসন ছেড়ে দিতে হয়, এনসিপির এত আসন দিতে হতো, তারা কী পাইবে? জামায়াত ইসলামী বা কী পাবে? এটা একটা প্রশ্ন। তবে যাই হোক ভাই, এরা সবাই হলো আমাদের মুরব্বী। আপনারা এক কাজ করেন, বসেন ঠিকঠাক মতো। নাই মামার চেয়ে কানা মামা ভালো, বুঝছেন। তো এখন নির্বাচনে আর বেশি দিন বাকি নাই, 2 মাস আছে বাকি। তো আপনারা নিজেদের ভিতরে কিলাকিলি চুলাচুলি না করে আপনারা একটু বসেন, আপনারা একটু কমে টমে নেন, বুঝছেন। চরমোনাই ভাইকে বলবো, করিম ভাইকে বলবো যে ভাই আপনি একটু কমে টমে নেন। আর মামুনুল হক ভাইয়ের দল ইসলামী খেলাফতে মসজিদ, তাদেরকে মজলিস, তো তাদেরকে বলছি ভাই একটু কমে টমে নেন, বুঝছেন। এত চাপ দিয়েন না জামায়াতরা, এগুলি ঠিক না, বুঝছেন। তো জামায়াতের সাথে থাকলে আপনাদেরই লাভ হবে, বুঝছেন। আর জামায়াতকে ছেড়ে যদি আপনারা এককভাবে নির্বাচন করতে চান, যে প্রতীক নিয়ে নির্বাচন করেন, যা খুশি তাই গাইড পাই যে বের করেন না কেন, আমার কেন জানি মনে হয় একটা আসন আপনারা পাবেন না। তো আম চালার সবই যাবে। বরঞ্চ জামায়াত যদি 2-4টা আসন আপনাদের এক একটা দলকে দেয়, বুঝছেন, তারপর আপনারা মেনে নেন, একসাথে থাকেন। তো আমরা বিএনপির শাসনও দেখছি, আওয়ামী লীগের শাসনও দেখছি। আমরা চাই ইসলামী দলগুলো বাংলাদেশ কীভাবে শাসন করে, 5টা বছরের ব্যাপার তো দেখতে দেখতে কেটে যাবে। আমরা চাই তারাও আসুক, দেখি তারা কি করে। কিন্তু ভাই যেভাবে লাগছে, এখন যদি চরমোনাইও চলে যায় জামায়াতকে ছেড়ে, তারপর মামুন ভাইয়ের দল তারাও যদি চলে যায়, তাহলে তো ভাই 440 ভোটের ঝাটকা, যেটা বললাম না ভিডিও শুরুতে, পুরা 440 ভোটের ঝাটকা লাগছে এখন জামায়াত ইসলামের উপর গিয়ে। তো জানি না জামায়াত ইসলামের নেতারা এখন কীভাবে এটা সমস্যার সমাধান করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।